সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে শাহালিবাগ এলাকার এসব বাড়িতে। এতে হাঁটা চলা সহ নানা ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। আমগো বাসায় ড্রেন বইরা যায়, তারপরে বাড়ি ডুবে যায়, ঘরে পানি উঠে। আমরা টাকা পয়সা দিয়ে পরিষ্কার করাইলে তারপরে পানি ক্লিয়ার হয়, আর নাইলে সিটি কর্পোরেশনের তো কোনো উদ্যোগ নেওয়া হয় না, কোনো কাউন্সিলর খোঁজ খবর লয় না। পানি উঠে অচলাবস্থা তৈরি হয় ধানক্ষেত মোড়ের এ সড়কটিতেও। অভিন্ন চিত্র স্থানীয় কাউন্সিলরের বাসার সামনের জোনাকি রোডেও। রাস্তাঘাটে যে বৃষ্টি হইলে এই জায়গায় মানে আঁটু পানি জমে এই জায়গাটার মধ্যে। 10 মিনিট বৃষ্টি হওয়ার পরে রাস্তা এই 200 গজ এই রাস্তাটুকু আপনার পানিতে তলায় যায়। খুব অল্প বৃষ্টিতেই দুপাশ থেকে পানিটা আসে, এদিকে এভাবে চাপ সৃষ্টি হয় যে অল্প কতক্ষণের মধ্যেই 1 থেকে 2, 2.5 ফিট 3 ফিট পর্যন্ত বেড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাট বেহাল হয়ে পড়লেও খোঁজ রাখেন না স্থানীয় কাউন্সিলর। এই যে যা রাস্তাঘাট যেটি দেখো সব উন্নয়নমূলক কাজ যাইছে ইকবাল হোসেন টুটুলের নাম হয়েছে, সাবেক কমিশনার আমলে। এই এলাকার যে কাউন্সিলর আছে তার সাথে মনে হয় না যে আপরজনতার সাধারণ জনগণের কোনো গণসংযোগ আছে। ওয়ার্ডটির আরেকটি প্রধান সমস্যা জনতা হাউজিংয়ের আশপাশের বস্তিতে মাদকের রমরমা ব্যবসা। তবে সব অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর। মাদক সমস্যার দোষ চাপান প্রতিপক্ষের উপর। অতিরিক্ত আমি কোনো কিছুই করি নেই, আবার কেউ আমাকে বলতে পারবে না কোনোখান থেকে কোনো রাস্তা থেকে 1 টাকা চাঁদা কিংবা 1 টাকা ঘুষ কিংবা অন্যায়ভাবে কোনো জমি দখল এগুলো আমি করেছি। আমাকে দিয়ে আপনার নাম বলানোর কোনো মানে হয় না। আপনাদের গোয়েন্দা সংস্থা আছে, আপনারা দেখুন খোঁজখবর নিয়ে কে এই ব্যবসা করতেছে। ওই ধরা পড়ে আবার চলে আসে, এসে আমরা যে নাম বলবো তখন আমাদের সাথে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা হবে। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।